বর্তমানে মাছ বাজারে গেলে মাথা নষ্ট হয়ে যায়, কারণ মাছ কেনার মতন অবস্থা থাকে না, মাছগুলো খুব বেশি দাম মনে হয়। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এই চারাপোনা মাছটাই একমাত্র ভরসা, যেটা হাতের নাগালের ভিতরে, মানে 200 থেকে 250 টাকার ভিতরে কেনা যায়। না হলে যে কোনো মাছই কিন্তু খুব বেশি দাম, 500-র নিচে কোনো ভালো মানের কোনো মাছই পাওয়া যায় না। 500 থেকে শুরু করে 800, 1000, 1200 টাকা পর্যন্ত মাছের কেজি। আর এই চারাপোনা মাছটা হাতের নাগালের ভিতরে থাকলেও কিন্তু এটা খাওয়ার ঝামেলাটা খুব বেশি। একটা ফ্যামিলির সব সদস্য কিন্তু এই মাছটা খেতে চায় না, কারণ একটাই, এই মাছে কাঁটা বেশি। আমার বাসায়ও সেম সমস্যা। এই মাছটা নিয়ে আসলে বাচ্চারা তো একদমই খেতে চায় না, বা বয়স্ক যারা আছে তারাও খেতে চায় না। যেমন আমার শাশুড়ি আছেন, উনি একদমই এগুলা খেতে পারেন না, কারণ ওইগুলাতে খুব বেশি কাঁটা, আর ওনাদের কাঁটা বেছে খাওয়াটা খুব বেশি সমস্যা। মাঝে মাঝে যখন আমার বাসায় অন্যান্য মাছ থাকে না, তখন আমি এই মাছটা দিয়ে এইভাবে একটা সুন্দর করে মাছের জুড়ি করে দেই। আমি আজকেও যেহেতু আমার বাসায় মাছের জুড়িটা করব, তাই ভাবলাম ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করে নেই। মাছটাকে প্রথমে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর ভালো করে ভেজে এই জুড়িটা তৈরি করতে সবচেয়ে কঠিন যে সমস্যা, সেটা হলো মাছের কাঁটা বাছা। একটু সময় নিয়ে যদি মাছের কাঁটাটা বেছে নিতে পারেন, তাহলে কিন্তু রান্নাটা একদমই সহজ। আর মাছটাকে আমি ভেজে কাটা বেছে নিয়েছি। আর এই তো এইদিকে মাছের জুড়িটা করার জন্য আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। একটু একটু করে সব ধরনের গুঁড়া মশলাটা ব্যবহার করছি। আর এই তো স্বাদ বাড়ানোর জন্য টমেটোও দিয়ে দিয়েছি। এগুলাকে টমেটোর সাথে ডাকনা দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো চুলার আঁচটাকে লোতে রেখে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মাছটা যেহেতু আমার ভাজি করা আছে, এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, তাই আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মাছের জুড়িটা অ্যাড করে নিব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব 6 থেকে 7 মিনিটের মতো। এর চেয়ে বেশি রান্না করা লাগবে না, আপনাদের যদি মনে হয় তাহলে আরেকটু বেশি মচমচে করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো মাছটাকে একদম জুড়ি করে নিয়েছি। খাবারের মেনুতে এরকম একটা মাছের জুড়ি থাকলে বাসার ছোট সদস্য থেকে বয়স্ক সদস্যরা পর্যন্ত একদম চেটেপুটে খেয়ে নেবে। যেহেতু এটা আপনি কাটা বেছেই রান্না করছেন, তাহলে মাছ খাওয়াটা একদম সহজ হয়ে যায়। মানে এটা কতটা স্বাদ হয় এটা বলে বোঝানো যাবে না। যারা যারা এই মাছের জুড়িটা তৈরি করেন তারাই বুঝতে পারবেন। আমার বাসায় এই মাছের জুড়িটা যেদিনই তৈরি করি, সেদিন আমার বাচ্চারা আর কোনো কিছুই নেবে না, শুধু মাছের জুড়ি দিয়ে সুন্দরভাবে খেয়ে নেবে। আলহামদুলিল্লাহ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।